তারপরে দেখো কবি কি লিখছেন। কবি লিখছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তাহলে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, অর্থাৎ কবি নিজের রূপকে চিনতে পারলেন। জীবন সায়ান্নে এসে তিনি তার নিজের রূপ, আসলে আমরা যে কোনো মানুষই সারা জীবন সবচেয়ে কঠিন কাজ নিজেকে চেনা। দেখবে, তোমরা নিজেরাও দেখবে, তোমরা কি নিজেদেরকে সবসময় কি চিনতে পারো? না। দেখবে আমাদের যে চাওয়া পাওয়া, এটা কিন্তু সবসময় পরিবর্তনশীল, নিয়ত পরিবর্তন হচ্ছে, যার ফলে আমরা ঠিক মতো নিজেকেই চিনতে পারি না। তা কবিও বারবার নিজেকে চিনতে চেষ্টা করেছেন এবং জীবন সায়ান্নে এসে তিনি নিজের রূপ প্রত্যক্ষ করতে পেরেছেন। আসলে নিজেদের যে রূপ, আমার যে রূপ, তার মধ্যে দেখবে দুটো দিক আছে। যে কোনো, মনে করো আমি আমাকে দেখতে চাইছি, তাহলে আমার দুটো রূপ, একটা বাইরের বহিরঙ্গ রূপ, একটা হচ্ছে আমার ভিতরের রূপ, অন্তরের রূপ। এই অন্তরের রূপ, এইটাকে প্রত্যক্ষ করা হচ্ছে অত্যন্ত কঠিন কাজ। সারা জীবন ধরে অভিজ্ঞতার মাধ্যমে ধীরে ধীরে সঞ্চয় করতে হয় সেই ক্ষমতা, সেই অন্তরের আমিকে চিনবার জন্যে। কবি সেই অন্তরের আমিকে চিনতে পেরেছেন এই জীবন সায়ান্নে উপনীত হয়ে, কিন্তু তার জন্য অনেক দাম দিতে হয়েছে। সারা জীবন ধরে অনেক দুঃখ, কষ্ট, আঘাত, বেদনা এসব সহ্য করতে হয়েছে। তাই কবি বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। নিজেকে শেষ পর্যন্ত তিনি চিনতে পারলেন। আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, আমি যেটা বলছিলাম, এই যে আঘাতে আঘাতে বেদনা বেদনায়, মানে কবি এই যা কিছু অভিজ্ঞতা উপলব্ধি করতে পেরেছেন, সব কিছু কিন্তু উনি স্বীকার করছেন যে যদি তীব্র আঘাত আর তীব্র বেদনা যদি উনি না পেতেন, তাহলে হয়তো এতটা অভিজ্ঞতা তিনি সঞ্চয় করতে পারতেন না। যে কোনো মানুষের ক্ষেত্রেই তাই দুঃখ আর বেদনা অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষেত্রে, জীবন বোধ সৃষ্টির ক্ষেত্রে, জীবনের দার্শনিক প্রজ্ঞা স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়েছিল। তিনি ব্যক্তিগত জীবনে, যেমন আমরা জানি যে তার স্ত্রী, তার সন্তান, এমনকি তার প্রাণের প্রিয় বৌঠান জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী, এসব তো আমরা জানো, তাদের প্রত্যেকের মৃত্যুকে তিনি প্রত্যক্ষ করেছিলেন তার সামনেই। তাই ব্যক্তিগত জীবনে তিনি বারবার আঘাত পেয়েছেন, পিতা হয়ে সন্তানের মৃত্যুকে পর্যন্ত প্রত্যক্ষ করতে হয়েছে। এ তো ব্যক্তিগত জীবনে, কিন্তু তিনি সামাজিক অর্থনৈতিক জীবনে, জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, যেটা আমি আগেও বলেছি, সেখানেও বারবার তিনি ধাক্কা খেয়েছেন। দেখো, উনি এমন একটা সময়ে জন্মেছেন, সেই সময় ভারতবর্ষ পরাধীন, যে স্বাধীনতার জন্যে তিনি সব সময় বলে গেছেন, চিন্তা করেছেন, সেই স্বাধীনতা কিন্তু তার দেশের যে স্বাধীনতা, সেইটা তাঁর আমলে কিন্তু তিনি দেখে যেতে পারেননি। তো একদিকে হচ্ছে অথচ অথচ দেখো, ঠিক সেই সময় সেই অবস্থায় জাতীয় যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠছিল, তার মধ্যে একটা দল মুসলিম লীগ তৈরি হয়েছিল 1906 সালে, তোমরা জানো। এবং জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বারবার যে জিনিসটা উঠে এসেছিল, সেটা হচ্ছে সাম্প্রদায়িক বাঁটোয়ারা। কবি রবীন্দ্রনাথ সব সময় জাতপাত সাম্প্রদায়িকতার বিরোধিতা করে এসছেন, অথচ তিনি দেখতে পাচ্ছেন যে পরাধীন ভারতবর্ষ হলেও সেই পরাধীন ভারতবর্ষের মানুষও নিজেদের মধ্যে জাতপাত সাম্প্রদায়িকতা এই সমস্ত বিষয় মাথাচাড়া দিয়ে উঠছে, অথচ তিনি নিরুপায়। সামাজিক দিক থেকে তিনি নিরুপায়। তিনি যে কোনো সামাজিক, আসলে ঊনবিংশ শতাব্দীতে শেষের দিকে তিনি জন্মেছিলেন, কিন্তু ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণ সৃষ্টি হয়েছিল। ঊনবিংশ শতাব্দীতেই রামমোহন বিদ্যাসাগরের আগমন, কিন্তু সেই সময়েও কিন্তু সামাজিকভাবে যে বিপুল পরিবর্তন, তা কিন্তু হয়নি। হয়তো তার সূত্রপাত হয়েছিল, তাকে অনেক কিছুই মেনে নিতে হয়েছিল, নিজের কন্যা সন্তানদেরও খুব অল্প বয়সে বিবাহ দিয়ে দিতে হয়েছিল, তো সেগুলো অন্য কথা। আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি বিভিন্ন তাঁর সাহিত্যের ধারায়, গল্প কবিতার মাধ্যমে বারবার বিরোধিতা করেছেন। দেখবেন সাম্রাজ্যবাদের বিরোধিতা, ঔপনিবেশিকতার বিরোধিতা, অথচ তিনি যে সময়
বিলংস করছেন, তিনি যে সময় সাহিত্য রচনা করছেন, সেই সময় সারা পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো, ঔপনিবেশিক শক্তিগুলো, তারা হচ্ছে বিরাট ক্ষমতায় বলীয়ান, অথচ তিনি নিরুপায়। তাহলে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে, তার ব্যক্তিগত জীবনে বলো, তার জাতীয় জীবনের ক্ষেত্রে বলো, আন্তর্জাতিক জীবনের ক্ষেত্রে, তিনি বারবার আঘাত পেয়েছেন, বেদনা পেয়েছেন। আর সেই আঘাত বেদনা সহ্য করতে করতে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে সত্য, তারপরেই দেখবে সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। অর্থাৎ তিনি উপলব্ধি করতে পারলেন এই যে সত্য, যে বাস্তব, এই বাস্তব হচ্ছে অত্যন্ত কঠিন, তাকে মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু তিনি সেই মেনে নেওয়া শিখলেন, তিনি আত্মস্থ করতে শিখলেন যে যত বড় আঘাতই আসুক না কেন, যত বড় বেদনাই সৃষ্টি হোক না কেন, তিনি সেটাকে অ্যাবজর্ব করতে পারলেন। আমরা বলি অভিযোজন করতে পারলেন। তো এইভাবে তিনি অভিযোজন করতে করতে শেষ পর্যন্ত যেটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে কঠিনেরে ভালোবাসিলাম। অর্থাৎ এই যে সত্য, এই যে বাস্তব, এবং এই যে আঘাত, এই যে বেদনা, এইটাকে তিনি শেষমেশ কিন্তু অভিযোজন করে এবং সেটাকে তিনি ভালোবাসলেন, কঠিনকে ভালোবাসলাম। এই যে কঠিনকে ভালোবাসলাম, এখানে যে শুধু বলছেন তা নয়, তার বিভিন্ন কবিতায়, তার সাহিত্যের বিভিন্ন ধারায় আমরা বারবার এগুলো কিন্তু প্রত্যক্ষ করি, জানতে পারি যে হ্যাঁ, কবি হচ্ছে এই কঠিনকে ভালোবেসেছেন। দেখবে তোমরা অনেকেই জানো যে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আছে মৃত্যুঞ্জয়। এই মৃত্যুঞ্জয় কবিতায় তিনি শেষের দিকে লিখছেন যে আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাব চলে। তা উনি বলছেন যে আমি মৃত্যুর থেকেও বড়। কেন এই কথা বলছেন? অর্থাৎ ওই কবিতাতেও তিনি বারবার বলছেন যে আমাকে বারবার আঘাত পেতে হয়েছে, কিন্তু সেই আঘাতের পর আমি যখন মৃত্যুকে সামনে থেকে প্রত্যক্ষ করেছি, তখন আমার মৃত্যু সম্পর্কে ভয় কেটে গেছে। এই যে মৃত্যুর সম্পর্কে ভয় কেটে গেছে, তিনি মৃত্যুকেও হচ্ছে জয় করতে পেরেছেন। সেই জন্যই তিনি শেষমেশ বললেন যে আমি মৃত্যুর থেকেও বড়। তোমরা রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সবাই জানো যে বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। অর্থাৎ তার মানে কি, তিনি ভগবানের কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যে বিপদে আমাকে রক্ষা করুন, এটা আমার প্রার্থনা নয়, আমাকে এমন শক্তি দিন যে শক্তির সাহায্যে আমি বিপদের মোকাবিলা করতে পারি। অর্থাৎ বিপদ থেকে পালাতে, বিপদের সম্মুখীন হওয়া, এইটা হচ্ছে তিনি সারা জীবন ধরে অর্জন করেছেন। তিনি এরকমও লিখেছেন যে আমি রব নিষ্ফলের হতাশার দলে। কিন্তু এই যে নিষ্ফলের হতাশের দলে আমি থাকব, তার জন্য কিন্তু কবির কোনো খেদ নেই। কেন খেদ নেই? তার কারণ কবি মৃত্যুঞ্জয়ী। তার কারণ কবি এই আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় উপলব্ধি করতে পেরেছেন সত্য কঠিন, আর সেই কঠিনকে, সেই সত্যকে তিনি ভালোবেসেছিলেন, যার ফলে তিনি আর ওই আঘাত, দুঃখ, এগুলোকে জয় করতে পেরেছিলেন। তারপরই উনি বলছেন যে সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ তিনি জীবন দিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। কী অভিজ্ঞতা সঞ্চয় করেছেন? যে এই যে সত্য, এই যে কঠিন হলেও বাস্তব, যত কঠিনই হোক না কেন, সে কিন্তু কখনো বঞ্চনা করে না। এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আমি তোমাদের একটা স্থূল উদাহরণ দিয়ে বললেই দেখবে খুব বুঝতে পারবে। যেমন ধরো কোনো একজন পুরুষ বা নারী হয়তো কাউকে ভালোবেসেছে মনে মনে, কিন্তু দেখবে প্রথমে যখন প্রপোজ করতে চায়, তখন দেখবে বলতে ভয় পায়। কেন বলো তো ভয় পায়? ভয় পায় এই কারণে, যদি আমাকে বঞ্চিত হতে হয়, যদি আমি যে প্রেম বা ভালোবাসার নিবেদন করব, তা যদি আমার প্রেমিক বা প্রেমিকা গ্রহণ না করে, এই ভয় কিন্তু সবসময় কাজ করে। সেই জন্যই সে বলতে ভয় পায়। ধরা যাক কোনো একজন প্রেমিক বা প্রেমিকা তার প্রেমিকা বা প্রেমিককে গিয়ে প্রস্তাব দিল, প্রপোজ করলো যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তখন সে হয়তো সেইটা প্রত্যাখ্যাত করলো যে না, আমি অন্য কাউকে ভালোবাসি। তাহলে কী হবে? তাহলে দেখো,
তখন কিন্তু এই যে প্রস্তাব দিল, যে প্রপোজ করলো, তার কাছে কিন্তু এটা কঠিন বাস্তবের রূপ নিল, এবং সেটাকে অ্যাবজর্ব করা, সেটাকে সহ্য করা, এইটা একটা খুব কঠিন কাজ, কিন্তু ওটাই বাস্তব। কিন্তু আবার অন্য দিকটা খেয়াল করো, যে যদি সে বলে দিল, তার মানে কি হলো? তার মানে কিন্তু সে যাকে, যে প্রেমিক বা প্রেমিকাকে প্রস্তাব দিল, অথচ সে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলো, সে কিন্তু বঞ্চনা করল না। সে যদি প্রস্তাব প্রত্যাখ্যান না করত, অভিনয় করত, নাটক করত, তাহলে কিন্তু বঞ্চনার জায়গা তৈরি হতো। তার মানে বাস্তব সত্য যত কঠিনই হোক না কেন, তা কিন্তু বঞ্চনা করে না। আমি একটা স্থূল উদাহরণ দিয়ে বোঝালাম, কিন্তু এটা বৃহত্তর পরিপ্রেক্ষিতে কবি এটা বোঝাতে চেয়েছেন যে তুমি যদি বাস্তবের সম্মুখীন হও, তাহলে এই যে বাস্তব বা সত্য, সে যত কঠিনই হোক না কেন, সে কিন্তু কখনো বঞ্চনা করে না। তারপর কবি বলছেন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমি এর ব্যাখ্যাটা পরে করছি আবার।